বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সেখানে কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতো নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না। কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না, সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুক বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স বলেন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে? কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে? বলেন, আওয়াজ বড় লাগবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে? ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু উৎসে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে? বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে? যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে? সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে? আরো জোরে বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে? ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে? ব্যবসাওয়ালা চাকরি করতে পারে? এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না।
বিচার ডাকা হচ্ছে, মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। সুবহান। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে অজু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। বিষয়ে প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। বিতর্গত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন না। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। এতক্ষণ কথা চলছে নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে, সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব দিয়েছে। গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, ফালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারে যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে তো টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। তাহলে অভিজ্ঞতা শব্দ যেখানে, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে কেন লাগবে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন, ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক। যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে
অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন কিউর বই, আম্মা তুন শিখিয়ে দি। এটা কি? অভিজ্ঞতার ভিতর জ্ঞান থাকে। সেজন্য ডাক্তার পড়ার পরে, বই পাতা শেষ করার পরে তাদেরকে ইন্টার্নি করতে হয়। একটা হচ্ছে থিওরিক্যাল, আরেকটা হচ্ছে, যদি আমার ভাইদের কষ্ট না হয় আওয়াজ দেন, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে, একটা থিওরিক্যাল আর একটা, থিওরিক্যালের চাইতে অনেক জায়গায় প্র্যাকটিক্যালটা বেশি কাজে আসে। প্র্যাকটিক্যাল মনে থাকে বেশি, হাতে কলমে, যেটাকে আমরা বলি। ডাক্তারি পড়ার পরে বলে যে ইন্টার্নি করো। উকালতি যারা পড়ে, পড়ালেখা করে, বলে ইন্টার্নি করো। কারণ তুমি বইয়ের জ্ঞান থেকে যা শিখেছ তার চাইতে 10 গুণ বেশি তুমি হাঁটতে হাঁটতে শিখবা, উকিলের সাথে বসতে বসতে শিখবা, কেস শুনতে শুনতে শিখবা। এভাবে করতে করতে বাংলাদেশে এমনও কিছু ডাক্তার উকিল আছে যাদের হাত এত ছাপ হয়েছে, যাদের জবান এত ছাপ হয়েছে, বড় বড় আসামিকেও ছুড়াই দিতে পারে, বড় বড় অপারেশনও তারা সেকেন্ডে করে ফেলতে পারে। এটাও হচ্ছে অভিজ্ঞতা। এটা কি? আর অভিজ্ঞতা যার নাই সে কখনো পরামর্শ দিতে পারে? অভিজ্ঞতা সেই জিনিসটা যদি সে কখনো ফেস না করে পরামর্শ দিতে পারে? জীবনের মধ্যে যদি না ঘটে সে পরামর্শ দিতে পারে? তো নবী মুস্তাফার দরবারে তো হাজার প্রশ্নকারী প্রশ্ন করেছে, নবীজি এত ক্লিয়ার সমাধান দিলেন কিভাবে? হয়তো ছোট বয়সে ব্যবসা করেছিলেন, ব্যবসার জ্ঞানটা আছে। সামাজিক জ্ঞান কোত্থেকে আসলো? ডাক্তারি জ্ঞান কোত্থেকে আসলো? পারিভাষিক জ্ঞান কোত্থেকে আসলো? আসমানের জ্ঞান কোত্থেকে আসলো? সেই নবী মুস্তাফা কিভাবে আপনার তারকার কথা বলে, চন্দ্রের কথা বলে, মহাবিশ্বের কথা বলে, সুবহানাল্লাহ বলতে রাখেন না। মহাবিশ্বের কথা বলে, জান্নাতের কথা কিভাবে বলে, জাহান্নামের কথা কিভাবে বলে, অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, ইয়াজুজ মাজুজের কথা বলে, ঈসা নবীর আগমনের কথা বলে, ইমাম মাহদীর কথা বলে, কিয়ামতের কথা বলে, হাসরের কথা বলে। হাউ ক্যান পসিবল? তখন রব বলে, তোদের বলার জন্য জ্ঞান অর্জন করতে হয়, অভিজ্ঞতার দরকার, প্র্যাকটিক্যাল দরকার। আমার মুস্তাফার কিচ্ছু দরকার নাই, কারণ আমার মুস্তাফা ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুস্তাফা নিজে থেকে বলে না, আমি রব যা বলাই মুস্তাফা তাই বলে। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করছে, সমাধান জানেন? আওয়াজটা একটু বড় লাগবে। প্রশ্নকারী প্রশ্ন করছে নবীকে, সমাধান জানে? সাথে সাথে রব্বুল আলামিন সমাধান। আমরা বলি আমাদের মন থেকে, নবী জীবন একটা কদমও আল্লাহর হুকুম ছাড়া দেয় না।